তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মোহাম্মদ ইনজামুল হক ভাইকে তার কোরআনুল কারীম থেকে মহামূল্যবান বয়ান পেশ করার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে বয়ান পেশ করবেন রহিসউদ্দিন আনোয়ারি। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে মহামূল্যবান বয়ান পেশ করবেন রহিসউদ্দিন আনোয়ারি। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا. We are sending for the noble prophet. Salute, salam every time, thousand. We are sending for the noble prophet. Salute, salam every time, thousand. Hello prophet, hello prophet, hello prophet. Allahumma wa ala ali sayyidina. طلع البدر علينا من ثنيات العدا وجب الشكر علينا ما دعا لله دا. اللهم وعلى علي سيدنا. أنت شمس أنت بدر أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت مصباح الثريا. مرحبا يا حبيبي. اللهم صل على وعلى علي سيدنا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আর ওই দুনিয়ার হেডিং ওইসব যদি বলতে যাই তাহলে আমি মূল কথাই বলতে পারবো না, যে কারণে আমি খুব শর্টেই শুরু করেছি। তা আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি ভাই, এখন রজব মাস। কি মাস কথা বলেন? কি মাস কথা বলেন? যেই মাসে একটা দোয়া আমার বিশ্বনবী আমাদেরকে শিখাই দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। যখন রজব মাস আসতো, আমার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য বেশি বেশি যে দোয়াটা রজব এবং শাবানে পড়তে বলেছে, যে আল্লাহুম্মা বারিক লানা ফিহি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হচ্ছে যে হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করো। সকলে বলেন আমিন। এবং আমাদেরকে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘ করুন। সকলে বলুন আমিন। জানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করে? কথা বলে কবুল করে। তা এ মাসে আরেকটা মহিমান্বিত যে রাত আছে, মহিমান্বিত যে একটা দিবস, যাকে আমরা লাইলাতুল মিরাজ বলি। কি বলি? কথা বলেন লাইলাতুল মিরাজ। 620 খ্রিস্টাব্দ, যখন আমার বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ধরাধাম ছেড়ে বিদায় নেয়। তার পিতৃতুল্য চাচা আবু তালিব যখন বিদায় নেয়, তার দাদা আব্দুল মুত্তালিব যখন বিদায় নেয়, কে তাকে সান্ত্বনা দেবে বলেন? তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য
তার প্রিয় হাবিবকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে নিয়ে গিয়েছিল, বলেন না সুবহানাল্লাহ। সে কথা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলে প্রথমে কোট করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মহিমান্বিত সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করাইছে, ভ্রমণ করাইছে, বলেন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন বুরাক নামক একটা বাহনে করে নিয়ে যাওয়া হয়েছিল, কি বাহন বলেন? সাদা দেখতে, খস্তরে চাইতে বড়, ঘোড়াছে একটু ছোট, এই বাহনে করে বিশ্ব নবীকে নিয়ে গেছিল। যদি আমার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তিনি আরশে আজিমে না যেত, এক প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এরকম কে সপ্তম আসমান পর্যন্ত যদি না যেত, তাহলে নীল আর্মস্ট্রং এর বাপের ক্ষমতাও কখনো হতো না ওই চাঁদের দেশ জয় করার কথা, ঠিক কিনা? আমার নবী গিয়েছে, তাই সেই সামর্থ্য, সেই অ্যাবিলিটি আল্লাহ মানুষকে দিয়েছে। তা না হলে কখনো এটা, অনেক দুষ্টু আছে তারা মিরাজ বিশ্বাস করে না, সবে মেরাজ এটা কি করে না, কথা বলেন। আরে মিয়া, এই কাজটা ঘটিয়েছে কে? কাজটা ঘটিয়েছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার এক নেফিউ যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তা আমি গেছি, যাওয়ার পরে দেখি ওই রোডটা টোটালি ব্লক। ওই রোডটা কি বললাম, কথা বলেন। এই ব্লক হওয়ার কারণটা কি, যে ওই সময় রাষ্ট্রপতি ছিল অ্যাডভোকেট আব্দুল হামিদ, উনি আসবে তাই রাস্তাটা ব্লক করে রেখেছে। কথা শুনছেন আমার? তো তখন আমি মনে করলাম, এই পৃথিবীর সলিমদ্দি কসিমদ্দি যাদের ক্ষমতা আজ আছে কাল নাই, কথা ঠিক কিনা? তারা আজ ক্ষমতায় আছে। ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে মলিন, ঠিক কিনা? কত বাহাদুরি দেখাইছে রে আল্লাহ। ও ভাইরা আমার, যা বলছিলাম, আমি মনে করলাম পৃথিবীর সামান্য এই ক্ষমতার জোরে যদি এই রাস্তা ব্লক হতে পারে, আমার নবীকে যখন আরশে আজিমে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে যখন নিয়ে যাচ্ছিল, তখন আর্নিক গতি, বার্ষিক গতি, পৃথিবীর গতি, যারা আপনারা সায়েন্স পড়েছেন, যারা আপনারা বিজ্ঞান পড়েছেন, এই গতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমূলে স্তব্ধ করে দিয়েছিল। যে কারণে উজু করে গেছিল, এসে দেখে উজুর পানিটা গড়ায় যাচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। আরে মিয়া, এই কাজটা ঘটিয়েছে কে, কথা বলেন? আল্লাহ ঘটিয়েছে। অনেক দুষ্টু আছে, আমার মাথায় ঢোকে না। আরে মিয়া, তোর মাথায় ঢোকে কি? কাজটা ঘটিয়েছে যিনি ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনের রাজত্ব যে মহান আল্লাহ, সেই আল্লাহ কাজটা ঘটিয়েছে। ওম শান্তি, ওম শান্তি বলে যদি কেউ যদি বলে এখন রক্তভূমি যদি করে ফেলে, আল্লাহর গতিকে কি একটু পরিবর্তন করতে পারবে, কথা বলেন? এখন সূর্য উঠাতে পারবে? এটা যদি তোমরা জানো, বিশ্বাস করো, তাহলে কেন তোমরা বিশ্বাস করো না যে বিশ্বনবীর মিরাজ হয়েছে? সশরীরে মিরাজ হয়েছে বিশ্বনবীর, কোনো স্বপ্ন নয়। ইটস নট ড্রিম, এটা কোনো স্বপ্ন নয়, ইট ইজ ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য যে বিষয়। তা বলছিলাম, তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, এরপরে প্রথম আসমানে তিনি আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, তার জন্য দোয়া করেছে, বিভিন্ন পরামর্শ হয়েছে। দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহিয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, যিনি সৌন্দর্যের পিরামিড ছিল। সৌন্দর্যের কি ছিল, কথা বলেন? পিরামিড।
ওদিকে যাওয়া যাচ্ছে না। চতুর্থ আসমানে ইদ্রিস, পঞ্চমে হারুন, ষষ্ঠ মুসা, এরপর সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের জাতির পিতাকে, কথা বলে জাতির পিতাকে, জাতির পিতা ইব্রাহিম। আমরা আগে জাতির পিতা ওকে বলতাম, কিন্তু এখন আমরা ফরিদপুরে গেছি, প্রধান বক্তা আলোচক গোপালগঞ্জ, হুজুর কথা সাবধানে বলেন, আজে বাজে কথা বলবেন না। এখন আর ওসব কোন সমস্যা নাকি? ক্ষমতা চিরকাল থাকে না ভাই আমার। এই জন্য আমি যা বলছিলাম, আমার বিশ্বনবী অনেকে বলে শুধু নামাজের জন্য মিরাজ হয়েছে। নামাজ তো দিয়েছিল 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত বললাম? কথা বলেন। 50 ওয়াক্ত দিয়েছিল না, শুধু নামাজের জন্য মিরাজ হয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কায়নাত দেখানোর জন্য। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কায়নাত, ভালো কাজ করলে কিরকম শান্তি, খারাপ কাজ করলে কিরকম শাস্তি, জান্নাত জাহান্নামে কিরকম শাস্তি হবে, সব কিছু অবলোকন করাইছে। বলেন না সুবহানাল্লাহ। তবে আমার, আমি যেটা বলছিলাম যে আমার সময় শেষ হয়ে গেছে, আমি শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য আসছি। আমি এই যে আমার বন্ধু সারা জীবন আমরা একসাথে পড়াশোনা করেছি। তা মনে করলাম যে বন্ধুর এলাকার মাহফিল তো, না গেলে আর কেমন হয় বলেন, কথা বলেন। অনেক দিন পরে বন্ধুর সাথে দেখা, গত কয়েকদিন আগে বাজারে দেখা হয়েছে। তা আমার জন্য দোয়া করবেন, আমি কোরআনের খেদমতে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও সুন্দরভাবে কোরআনের কথাগুলো আপনাকে বোঝাতে পারি আপনাদেরকে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।